গঙ্গা তটে প্রায় প্রবিষ্ট দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষিগণ পরিবেষ্টিত যে রূপেতে সর্ববেদ বেদান্তের সার শিরোমণি শ্রী শ্রীমদ্ ভাগবত কথা বর্ণন করেছিলেন, অধুনা তাই কীর্তিত হইতেছে। সর্বপরিশ্রমিতায় গৌর সরকারের কৃপায় তাহার প্রাঙ্গণে উপনীত হয়ে শ্রী রাধা ঠাকুরানের আহূতি করুণায় পরম পূজ্যপাদ পূজনীয় আসমাদীয় শ্রী গুরুপাদ পদ্ম অষ্টতর শ্রী শ্রীমান বংশীধর মহারাজের আশীর্বাদে তদীয় ভক্তবৃন্দের কৃপায় অন্তরে যা স্ফুরিত হচ্ছে তাই বলা মাত্র। এখানে যতটি ভাগবতে সেই উপখ্যানিবা থেকে যথাযথভাবে বর্ণনা করলেন, ভাগ্য দহেন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গম লাভিতে পুরুষে যদা বৈ অজ্ঞানকৃতময় অন্ধকার নাশয় বিকটতা দ্বৈত। এখানে গুরু বৈষ্ণবের ভজন মার্গ বলতে গিয়ে এখানে যে আলোচনা করলেন, বলছেন যে সদাচার নির্ণয় আর হচ্ছে গুরুকরণ। এখানে গুরুকরণের কথা বলতে গিয়ে শ্রী ঠাকুর মহাশয় বললেন, শ্রী গুরুর চরণ পদ্ম কবির কেবল ভক্তি সত্ম বন্দে মই সাবধান শোনে যাহারও প্রসাদে পায় এ বহু তরিয়া যায় কৃষ্ণ ভক্তি হয় যাহা। এখানে প্রহ্লাদ মহারাজের উপখ্যানের পরে আমরা দেখতে পাই যে সদাচার নির্ণয়, গুরুকরণ, গৃহস্থ ধর্মের অবলম্বন ইত্যাদি। গৃহস্থ ঘরে বসে গোবিন্দ সেবা, গোবিন্দ ভজন, এটাই সর্বশ্রেষ্ঠ। মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। মহাপ্রভুর যত পার্শ্বদ, যত পরিকর, অধিকাংশই সংসারী। তারপরে আমরা ভাগবতে দেখতে পাই অধিকাংশ সংসারী, কিন্তু এই সংসারে থেকে যারা গোবিন্দ ভজন করে বলছে তারাই শ্রেষ্ঠ, তারাই জ্যেষ্ঠ। এবার সংসারে আছি, গোবিন্দ গৌর গোবিন্দের উপাসনা করব, এটাই তো আমাদের মানতে হবে। কিন্তু গৌর গোবিন্দের উপাসনা করা তো সবার পক্ষে সম্ভব নয়। সাধু সঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ মধুরা মণ্ডলী বাসার শ্রদ্ধায় বিগ্রহ সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ কৃষ্ণ নাম প্রেম জন্মায় এই পাছে সঙ্গ। এখানে বলছেন আমরা যদি ঘরে বসে বিগ্রহ স্থাপন করে ভজন করি, দেখবেন গতকালকে আমরা আলোচনা করেছিলাম রামোপাখ্যানে ভাগবতের দশরথ বর্ণন করলেন যে আমি কি অন্যায় করেছিলাম,
কি অপরাধ করেছিলাম যে বৃদ্ধ বয়সে আমার পুত্র বিগড়ছে? বলছে, অন্যায় তো তুমি করেছিলে, অন্ধমণির পুত্র শ্রবণ কুমারকে হত্যা করেছিলে, এটাই তোমার অপরাধ, অন্যায়। তো অন্ধমণি যখন বিলাপ করতে লাগলেন যে হে বিধাতা, হে বিধি, আমি কি অপরাধ করেছিলাম যে বৃদ্ধ বয়সে আমি পুত্র বিয়োগ হয়ে গেল, আমার নয়নের আলো, নয়নের মণি কি করে বিয়োগ হয়ে গেল? আমি কি বিগ্রহকে কখনো ইটকাঠ পাথর ভর্তি করেছিলাম, বা আমি বৈষ্ণবের প্রতি কোনো কি ত্রুটি, কোনো কি মনুষ্যত্ব ভর্তি করেছিলাম? এরকম বিলাপ করলেন। আজকে ঠিক সেইখানে বর্ণনা করলেন, গৃহস্থ ভক্তগণ সংসারে থেকে যারা গোবিন্দ উপাসনা করবে, বলছে তারা অনেক কিছু পাবে। হাতে হাত মে কাম, মুখ মে রাম, যাহা কাম তাহা নাই রাম, যাহা রাম তাহা নাই কাম। এই জন্যই হাতে যতটুকু কর্ম করা করে, কিন্তু মুখ মে রাম। দেখবেন হিন্দুস্তানের পাঠকরা সবসময় বলে হরে রাম, রাম রাম হরে হরে। কখনো বলে জয় সীতারাম, জয় রাধেশ্যাম, তারা বলতে থাকে। তো মা যশোমতী গোপালের যখন দধিমন্তন করলেন, গোপালের জন্য হাতে কাজ করতে লাগলেন, আর মুখে গোপালের গীত, গোপালের গুণ, গোপালের কীর্তন গাইতে লাগলেন। এখানে আমরা সংসার থেকে আস্তে আস্তে ক্রমে 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 পাবে তুমি ভবসিন্ধু গোল। এক ধাপে কেউ উঠতে পারবে না, এক ধাপে কেউ যেতেও পারবে না। এজন্য একটা বলছেন, যদি আমাদের স্বাভাবিকভাবে যেতে পারি, দেখুন এই আমরা সবাই নিয়ম সেবা ব্রত করলাম বা করছি, পালন করছি, এই নিয়ম সেবা ব্রতেও এই আমাদের আধ্যাত্মিক শক্তি থাকবে। এই শক্তি আত্মার সঙ্গে আমাদের জন্ম জন্মে সঙ্গ দেবে। ঠিক এরকম আমরা ঘরের মধ্যে বিগ্রহ, অনেকে দেখবেন গোপালের বিগ্রহ নিয়ে আসে, গোপাল নিয়ে আসে, পছন্দ হয়েছে নিয়ে আসলাম, কিন্তু গোপালের বিগ্রহ সেবা করা খুব কঠিন ব্যাপার। এখানে শাস্ত্রে বলছেন, গোপালের বিগ্রহ যদি সেবা করার ইচ্ছা করো, তাহলে প্রসাদ পুজো হও, প্রসাদ পুজো এই সেবা করতে হবে। বিগ্রহ মানে প্রসাদ পুজো হওয়া। বিগ্রহ নও তুমি সাক্ষাৎ গজেন্দ্র নন্দন। যখনই আপনি কোন বিগ্রহ সেবা করবেন, বিগ্রহ অনেক প্রকার, চিন্ময় বিগ্রহ, মৃন্ময় বিগ্রহ, বাঙ্ময় বিগ্রহ। চিন্ময় বিগ্রহ হচ্ছে আমাদের চিৎ জগতে যা বিগ্রহ দেখা যায়, এই জগতে আসে না ইত্যাদি, তাকে চিন্ময় বিগ্রহ বলা হয়। মৃন্ময় বিগ্রহ আমরা মাটি, লোহা, লেপ্প, সমিতি ইত্যাদি দ্বারা আমরা যে বিগ্রহ স্থাপন করি, তাকে বলা মৃন্ময় বিগ্রহ। সেই বিগ্রহ হওয়ার পরে যখন আমরা প্রাণ প্রতিষ্ঠা করি, আর সেই বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে যথাযথভাবে বিগ্রহ সেবা পূজা করতে হয়। আর বিগ্রহ যদি আমরা যথাযথ সেবা পূজা না করি, এই বিগ্রহ হয়ে যায় গলগ্রহ। কারণ বিগ্রহ ঠাকুরকে বসিয়ে রাখবেন,
কোনো মাটির বিগ্রহ, কোনো ধাতুর, কোনো তামার ইত্যাদি বিগ্রহ, সেই বিগ্রহ বসিয়ে যথাযথ ঠাকুরের সেবা, সকালে অর্চন, সকালবেলা ভোগ, দুপুরবেলা ভোগ, বৈকালিক ভোগ, রাত্রিতে ভোগ ইত্যাদি দিতে হয়। গোপালে ভোগ দিতে হয় 5 বার, 5 বেলা ভোগ দিতে হবে। ঠিক এখানে বিগ্রহকে ভোগ দিতে হবে মিনিমাম 4 বার, না হলে সেই বিগ্রহ থেকে অভিসম্পদ আসে। এই জন্যই যেন পারেন অন্তত সকাল, দুপুর, রাত্রে 3 বেলা দিতে হয়। এবারে গৃহস্থ এখানে সুখমণি বলছেন যে তাহলে পরীক্ষিত শোনো, এই গৃহস্থ ব্যক্তিদের জন্য বিগ্রহ যদি না হয়, অন্তত চিত্রপটেও সেবা দেওয়া বিধান রয়েছে। চিত্রপট তবে জানি, বুঝতে পারছি, চিত্রপট মানে ঠাকুরের ছবি। সেই ছবিতে আমাদের সেবা যদি দিতে পারি তাহলে এটাই আমাদের যথাযথ সেবা। সংসারে থাকবো, এই সংসারে থেকে এখানে চিত্রপটের সেবা দেব। যদি কখনো ত্রুটি বিচ্যুতি হয়েও যায়, তথাপি সেটা অপরাধ পাপ হয় না। কিন্তু বিগ্রহ যখন আমরা কোনো ত্রুটি হবে, অপবিত্র অবস্থায় বিগ্রহকে স্পর্শ করা, অপবিত্র অবস্থায় মন্দিরে প্রবেশ করা, বা বিগ্রহকে যথাযথ ভোগ না লাগানো, বিগ্রহকে যথাযথ স্নান না করা, বিগ্রহকে যথাযথ সময়ভাবে ব্যবহার না করা, যখন সময় থাকবে সেই সময় অনুসারে যখন আমরা বিগ্রহ প্রতি ধ্যান ধারণা দিব না, বলছে তখন আমাদের অপরাধ হয়ে যায়। দেখুন এখানে কষ্টকালীন নাম বলতে বা লীলা কতগুলো দেখানো হয়েছে, এইভাবে আমাদের সেবা পূজা করতে হয়। এগুলো অনেক জানার বিষয় আমাদের। বিগ্রহ সেবা কিরকম বাবা, আমরা কিরকম ভাবে করবো? প্রথমেই বিগ্রহ সেবা করতে হলে প্রথমেই গুরু মন্ত্র নিতে হবে, গুরুদেবের নিকট দীক্ষা গ্রহণ করতে হবে, গলায় মালা পড়তে হবে, নিরামিষ বুঝি হতে হবে। নিরামিষ বুঝি হলে হবে না, প্রসাদ বুঝি ঠাকুরের ভোগ নিবেদন করে সেই প্রসাদ পেতে হবে। আর তখনই আমরা সেই বিগ্রহ সেবা পূজা করতে পারবো। বলছে তাহলে আমরা বিগ্রহ সেবা পূজা করবো, ঠিক আছে, কিন্তু গুরুকরণ তো করলাম না, হলো না। গলায় মালা দিলাম না, মালা দিলাম অনেকে লম্বা করে 1 পেজ দিলাম। আচ্ছা, 1 পেজ মালা মানে কি জানেন? গুরুত্বেগী। গুরুদেবকে ত্যাগ করলে ত্যাগ করা হয় না। গুরুদেবের আদেশ লঙ্ঘন করা হচ্ছে গুরুত্বেগী। গুরুদেবের আদেশ না মেনে চলা, গুরুদেবের বাক্য না রক্ষা করা, গুরুদেবের আদেশ অনুসারে ভজন না করা, তাহলে গুরুদেব বলছেন তো নিয়ম পালন করতে হবে, আমরা নিয়ম পালন করলাম না, অপরাধ হয়ে গেল। এই জন্যই মানে ভজন করতে হলে আগে গুরু আদেশ, গুরুর প্রতি শ্রদ্ধা, বিশ্বাস রেখে আমাদের ভক্তি করতে এগোতে হবে। দেখুন গুরুকরণ করতে হবে। তো আমি আগে বলেছিলাম, কদিন আগে পাঠে বলেছিলাম, গুরুকরণ করলে আমাদের যথাযথভাবে এখানে বলছেন গুরুদেব যখনই তোমাকে কোনো আদেশ করবে সেই আদেশ যথাযথভাবে মানতে হবে। বন্দে মই সাবধান মতে, গুরুদেব বললো যে এই কাজটা করবে, গুরুদেব নাই, আমাদের এই চক্ষু দ্বারা দেখতে পাচ্ছি না, কিন্তু গুরুদেব সর্বত্রই বিরাজমান, তার শক্তি, তার সমস্ত কিছু বিরাজমান। সাক্ষাৎকারে তেন সমস্ত শাস্ত্রই রুদ্ধস্ততাবতেব শুদ্ধি, কিন্তু প্রভুর প্রিয়েব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে
গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। গুরুদেবের আদেশ সর্বোপরি। গুরুদেবের আদেশ মানলাম না, বলছে অপরাধ হয়ে গেল। গুরু মানে কি? জীবের আধার, মানে অজ্ঞান, অন্ধকার দূর করা। এই যে দীপাবলি আমরা দেখতে পাই, আজকে আমাদের দীপাবলি উৎসব হবে। অযোধ্যাতে প্রায়, মানে রাম মন্দিরে প্রায় 27 লক্ষ প্রদীপ প্রজ্বলিত করা হয়েছে, বিশ্ব রেকর্ড। প্রদীপ মানে কি? আলোকিত হওয়া। প্রদীপ মানে কি? প্রজ্বলিত হওয়া। বলছে এই দিনে যে যত প্রদীপ ব্যবহার করবে, যে যত প্রদীপ জ্বালিয়ে দিবে, তার জীবনে তত জীবনের আলো প্রজ্বলিত হবে। তো এইবার আমি যে ব্যক্তি, আমি যে আধার, সেই আমি আধার বা ব্যক্তির অন্ধকার দূর করে কে? বলছে অজ্ঞান অন্ধকার দূর করেন মাত্র গুরুদেব। গুরুদেব যখনই কৃপা করবেন, গুরু মন্ত্র যখনই দান করবেন, সেই মন্ত্র যখন যথাযথ আমরা পালন করব, তখনই আমাদের জীবের অন্ধকার দূর হয়ে যায়। মানে অতি গুরুতি রক্ষতি ইতি গুরু, যিনি সংসার সাগর মহা দাবাগ্নি থেকে রক্ষা করেন, তিনি হচ্ছেন গুরু। গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, গুরু শব্দের অর্থ হচ্ছে দূর করা। জীবের অজ্ঞান অন্ধকার দূর করার নামই হচ্ছে গুরু। এখানে ভাগবতে বললেন আচার্য মাং বিজয়নেতে, জীবেরও নিস্তার লাগে মন্দ সুত হরি ভুবন প্রকাশমান গুরু রূপ ধরি। গুরুদেব সাক্ষাৎ ভগবান স্বরূপ, নিত্যানন্দ স্বরূপ। তো নিজের গুরুদেবকে নিজে ভগবান মনে করবেন। এই জন্য এখানে বলছেন ভুবনে প্রকাশমান গুরু রূপ ধরি। এই ভুবনে আমাদের মতন কাঙালকে, জীবকে পাপ তাপ থেকে উদ্ধার করার জন্য সেই গুরু ভগবানের প্রতিনিধি হয়ে, ভগবান প্রতিনিধি গুরু হিসেবে প্রভাবিত হন। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। গুরুদেব আদেশ করলেন তুই প্রতিদিন সকালে মন্ত্র জপ করবি, বলছে করলাম। গুরুদেব আদেশ করলেন তুই প্রতিদিন সন্ধ্যার সময় মন্ত্র জপ করলি, করলাম। বলছেন 3 সন্ধ্যা। যস্য প্রসাদাৎ ভগবো প্রসাদো, যস্য প্রসাদং নগতি গৌতমপি, ধ্যেয়ং স্তবং তস্য যশতি সন্ধ্যাং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। 3 সন্ধ্যা কথা বলছেন, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। সকালবেলা কখন? বলছে আমার সকাল তো 10টায় হয়। 10টা মানে 10টা থেকে ঘুম ভাঙলে তো সকাল 10টায় হয়। 10টা থেকে যদি ঘুম ভাঙে তাহলে তো আমার সকাল 10টা। বলছে শাস্ত্রে বলছে সন্ধিক্ষণ, রাত্রি চলে যাবে প্রাতঃকাল। আমাদের শাস্ত্রে বলছে নিশান্ত কাল। নিশান্ত কাল বলতে গেলে বুঝালেন যে 3:36 থেকে 6টা পর্যন্ত। দেখুন কি সুন্দর কথা। এটাকে আমাদের অষ্টপ্রহরী লীলার মধ্যে 6 দণ্ড নিশান্ত কালকে বলা হয়। নিশান্ত কাল হচ্ছে 3:36 থেকে 6টা পর্যন্ত। এই সময়ে স্নান করে, মানে 3:36 পর বা 3টার পর স্নান করবেন, আর 3:36 পরে ঠাকুর জাগাবেন। ঠাকুরের
মুখ শুদ্ধি মানে আচমন, দন্ত ধাবন ইত্যাদি দিয়ে ঠাকুরকে মুখ মুছিয়ে তারপরে মঙ্গল আরতি করে তার আগে নিয়ম হচ্ছে প্রশ্ন উত্তরটা জেনে নেন। প্রথমে ঘুম থেকে উঠে নিজেরা স্নান আদি করে পবিত্র করে আচমন করে তিলক রচনা করব। তিলক রচনা করার পরে মন্দিরে প্রবেশ করে গুরুদেবকে জাগাবো। গুরু বৈষ্ণব গুরুদেব থাকেন, গুরু পরম্পরা থাকেন এবং বৈষ্ণব ছয় গোস্বামী পুরাতন ঠাকুর তারা থাকেন, তাদেরকে সবাইকে স্নান করাবো। নিজের তিলক করে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তখন গোবিন্দ মন্দিরে মানে গৌর গোবিন্দের সেবায় নিযুক্ত হতে হবে। এই যে গৌর গোবিন্দ সেবায় মানে ভগবানকে জাগালেন, উঠো উঠো গৌরা চাঁদর এসে পোহাইল, ভগবানকে জাগালেন। জাগানোর পরে সেইখানে ভগবানকে ইদম আচমনিয়ম আচমন দিতে হবে। আচমন আদি দেওয়ার পরে তুলসী পাতা দিয়ে ভগবানের মুখ শুদ্ধি করতে হবে বা দন্ত ধাবন করতে হবে। ভক্তগণ বিহারে খুব সুন্দর বর্ণন করা আছে। তারপরে আবার কোন আচমন দিয়ে ঠাকুরের মুখ মুছিয়ে দিতে হবে। তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করে যথাযথভাবে ঠাকুরের আরতি ইত্যাদি করতে হবে। আরতির পরে ঠাকুরকে আবার শয়নে যেতে হবে। সবাই শয়নে যাবেন না, শুধু ঠাকুর ভগবত ভক্ত তারা শয়ন করবেন, বিশ্রাম করবেন। আর গুরুবর্গ যারা আছে তারা সবাই বসে বসে ভজন করবেন। ভজন হচ্ছে সকালবেলা। এই যে সময়টা 3:36 থেকে 6টা পর্যন্ত তাকে বলে নিশান্ত কাল। আর নিশান্ত কাল মানে ওই সময়ে ভজন করা। এই যে সূর্য মানে উদিত হবে, নিশান্ত কাল যাবে যাবে, এই যে সময়টা এটাকে বলে সকাল সন্ধ্যা কাল, সকাল সন্ধিক্ষণ বা সন্ধ্যাবেলা। ত্রিসন্ধ্যার কথা বলছেন। সকালে আমরা এটা সন্ধ্যাকাল বলি, মাধ্যাহ্ন কালকে আমরা সন্ধ্যা বলি, আবার সন্ধ্যাবেলা যখন সূর্য অস্তে যাবে এই যে সময়টা সন্ধিক্ষণ তাকে আমরা সন্ধ্যাবেলা বলি, দিনবেলা। এই জন্যই বলছেন ত্রিসন্ধ্যা, 3 বেলা সন্ধ্যা করতে হয়, পানি করতে হয়। এইবার বলছেন এই যে আমি বললাম বা শাস্ত্রে বললেন 36 মিনিট থেকে 6টা পর্যন্ত ভজনের মুখ্য সময়। এই সময় ঘুমিয়ে থাকলে ভগবান অসন্তুষ্ট হয়। সূর্য উদিত হলে যখন ঘুম থেকে উঠবে তাকে অসুর বলা হয়। সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠতে হয়। এদিক দিয়ে তোমার যত বেলা যাবে আর এদিক দিয়ে তোমার জীবনের তত বেলা চলে যাবে। এই জন্য আচার্যগণ বলতেন বা শাস্ত্রী বলতেন সকাল সকাল ঘুমাও, সকাল সকাল উঠো। বিজ্ঞান বলছে কি, দেখুন আমাদের শাস্ত্রের সঙ্গে বিজ্ঞানের কত সম্বন্ধ, কত মিল। বিজ্ঞান বলছে পাখিরা যখন ঘরে যায় খাবার দাবার ত্যাগ করে, সন্ধ্যার পরে কিন্তু পাখিরা খায় না, তার নিজের আলোয় নিকটনে চলে যায়। তখন বলছে তোমরা সন্ধ্যাবেলায় নিজের নিকটনে আলোয় চলে যাও, খাবার বন্ধ করে দাও। পাখিরা যখন ঘুম থেকে উঠে তখন তোমরা ঘুম থেকে ওঠো, তাহলে দেখবে তোমাদের শরীরে কোনো রোগ ইত্যাদি হবে না। রাত্রিতে আয়ুর্বেদ বলছে সকালে খেতে হবে রাজার মতো, দুপুরে খেতে হবে জমিদারের মতো, রাত্রিতে খেতে হবে ভিখারির মতো। আয়ুর্বেদ শাস্ত্রে বলছে যদি আমরা এটা মানতে পারি তাহলে আমাদের অনেক রোগ শোক থেকে মুক্ত হয়ে যায়। দেখুন আমরা যত রাত্রিতে খাবো, কেউ 12টা, কেউ 1টা, কেউ 11টার দিকে আমরা খাচ্ছি, খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি হয়, শরীর ক্লান্ত শান্ত হয়ে যায়, তখন ঘুমাতে মন চায়। আর যখনই ঘুমিয়ে যায় তখনই এই যে সমাগে
আমাদের খাবারটা থাকে, চলাচল করতে পারে না, কোনো পরিশ্রম করা হয় না, তখন পেটের মধ্যে চর্বি জমে যায়। আর এই চর্বি থেকে বিবিধ প্রকার লিভার চর্বি, পেটের চর্বি, তলপেটের চর্বি ইত্যাদি থেকে অনেক রোগ হতে পারে, অনেক রোগ হয়ে যায়। চর্বি হওয়া মানে তো রোগ হয়ে গেল। এই জন্যই আমাদের বিজ্ঞান, আমাদের শাস্ত্র বলছে সূর্য অস্তে যাওয়ার পরে ভারী জাতীয় খাবার খাবে না। যত রাত্র হবে তত খাবার বন্ধ করে দেবে। বিজ্ঞানও ঠিক এই কথাই বলছে, অধিক রাত্রে খাওয়া, ভারী জাতীয় খাবার খাওয়া যাবে না। এখানে আমাদের যত ব্রহ্মচারীগণ, যত মহারাজগণ, তারা দেখবেন অতিরিক্ত রাত্রে খাবার দাবার খায় না, বন্ধ করে দেয়। যদিও খায় সামান্যতম শুকনো জাতীয় কিছু খাবার খেয়ে তার শুয়ে আবার ভরে উঠে যায়। এখানে দুটি কথা বলছেন, যত খাবে পেট তত বাড়বে, যত খাবে তত ঘুম আলস্য বৃদ্ধি হবে। আর রাত্রে অন্নদি খেলে ভোরবেলা ঘুম নামবে না, আর ঘুম থেকে উঠবে না, তখন ভজনের বিঘাত ঘটবে, ভজনের বিঘ্ন ঘটবে। এই জন্যই তাছাড়া আমরা সঙ্গে সঙ্গে খাওয়ার পর করে ঘুমিয়ে পড়লে আমাদের অনেক প্রকার রোগ ইত্যাদি হয়ে থাকে। এই জন্যই আমাদের গোস্বামীগণ, আচার্যগণ তারা রাত্রিতে অধিক আহার করতেন না, জাস্ট সামান্য কখনো শুকনা জাতীয় একটা রুটি বা ইত্যাদি ইত্যাদি খেয়ে না, রাত্রে সূর্য অস্তে যাওয়ার পরে কোনো খাবারই খেতেন না। এই জন্যই তারা দীর্ঘ এক আসনে বসে এতক্ষণ ভজন করতে পারছেন, এত তাদের কোনো রোগ পীড়া কিচ্ছু নেই। আর আমরা যত রোগ পেরেশান হচ্ছে ততই রোগ হচ্ছে। এই জন্যই এখানে বলছে সকালবেলা প্রাতঃকালে আমাদের ভজনের নিয়ম। দেখবেন আপনি যখন 11টা পর্যন্ত খুব ভালো মতো খেলেন, আবার ঘুমিয়ে পড়লেন, এবার আপনি ছটফট করতে ঘুমাতে ঘুমাতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় বেঁচে গেল, তখন ইচ্ছা করে কি আপনি ভোরবেলা ঘুম ভাঙবে? কখনো ঘুম ভাঙে না। এই জন্যই সকাল সকাল যাওয়া উচিত, আবার সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। আর সকাল সকাল উঠতে কি হয় এখানে বলছেন, ভগবান বিষ্ণুচন্দ্র বা কৃষ্ণচন্দ্র, ব্রহ্মা আর মহাদেব, 3 জনের কথা বলছে, শুনুন। ভগবান বলছেন আমার লীলা হচ্ছে এই সময়টা নিশান্ত কাল, 3:36 থেকে 6টা পর্যন্ত হচ্ছে নিশান্ত কাল। এই নিশান্ত কালে যারা আমাকে ভজন করবে আমি তাকে অতি তাড়াতাড়ি কৃপা করি। গেল ভগবানের কথা। বিষ্ণু এবার বললেন কি মহাদেব। মহাদেব তখন এই সময়ের মধ্যে তার অনুচরদেরকে নিয়ে এই আকাশে ঘুরতে থাকে। যারা ভজন করে তাদেরকে আশীর্বাদ করে, যারা ভজন করে না তাদেরকে অভিসম্পাদ দিয়ে চলে যায়। মহাপুরুষগণ মুক্ত বিহঙ্গের মতো, পাখির মতো, বিহঙ্গের মতো ঘুরে বেড়ায়। যে ভজন করতে চায় তাকে সাহায্য করে, যে ভজন করতে চায় না তার দিকে ভালো দৃষ্টি না দিয়ে চলে যায়। দৃষ্টান্ত, ছেলে, যুবা ছেলে সংসারে থেকে গ্রামের মধ্যে, গ্রামের ছেলে তো, এক ভাগবত পাঠক আসলেন। উনি বলছেন দেখো জীবনটা তো বৃথা চলে যাচ্ছে। পাঠের মধ্যে আমরা যেমন তো সবাই বলা হয় যে সবাই কৃপা করে একাদশী করবেন, গলায় মালা দেবেন, নিয়ম সেবা ব্রত করবেন, একাদশীর আগের দিন পরের দিন নিরামিষ খাবেন, সৎভাবে চলবেন, মিথ্যা কথা বলবেন না, পরে অনিষ্ট কল্পনা করবেন না, পরে দুঃখে দুঃখী হবেন, পরে সুখে সুখী হবেন। আমার একটু ক্ষতি হলে হোক, আমি মেনে নিলাম, কিন্তু আমার দ্বারা একজন দুঃখিত হবে, পীড়িত হবে, সেটা আমাদের করা উচিত নয়। এই পাঠে সমস্ত কথা বলছেন। বলছেন যতক্ষণ পর্যন্ত গুরুকরণ না করবে ততক্ষণ পর্যন্ত জীবনটা বৃথা। বলছে হ্যাঁ তাই করবে। গুরুদেব বলছেন গলায় মালা দেবে,
আবার গুরুদেব গলায় মালাটা পরিয়ে দিয়ে কানে দীক্ষা দিয়ে দিলেন, গুরুদেব বাড়ি থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে মালাটা খুলে ফেলে দিল, তত মালাটা খুললো না। মালাটা যতদিন আছে আছে, যখনই মালাটা ছিঁড়ে গেল বা নষ্ট হয়ে গেল, বলছে আর মালা ব্যবহার করলো না। তুলসী মালার কত গুণ হরিভক্তি বিলাসে বর্ণনা করলেন অনেক। মালা যখনই মালা গলা থেকে ত্যাগ করবে তখনই গুরুতে হয়ে যায়। যখনই মালাটা মনে করো মালাটা ছিঁড়ে গেছে, মালাটা পাল্টাতে হবে, মালাটা তো নতুন একটা মালা পরে তারপরে ছিঁড়া মালাটা গলা থেকে বের করতে হবে। 1 সেকেন্ডের জন্য মালা ছাড়া দেখা যাবে না। গলায় মালা লজ্জা লাগে লম্বা করে দেব, কণ্ঠে মালা হচ্ছে কণ্ঠে ধারণ করা, হচ্ছে লজ্জা লাগে লম্বা করে দেব, তথাপি মালা রাখতে হবে। যা দৃষ্টা নিপীড় ছন্দ সমরণে রোগা নাম অভিবন্দিতা। হরিভক্তি বিলাস বলছেন তুলসী মালা গলায় ধারণ করলে অনেক রোগ থেকে মুক্ত হয়ে যায়। তুলসী স্নান করালে অনেক, সে স্নানের জল অল্প একটু মুখে পান করলে অনেক রোগ থেকে মুক্ত হয়ে যায়। তুলসী পরিক্রমা জানি কানি চ পাপানি ব্রহ্মা হত্যা বিকানি চ তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে। পরিক্রমা দিলে অনেক পাপ নষ্ট হয়ে যায়। তুলসী গলায় মালা দিলে মানে গলা থেকে একটা মালা মানে একটা বৃক্ষ পড়ে গেল, একটা মালা গেতে গলায় পড়ে দিলাম হলো না। সেই মালাটাকে শুদ্ধভাবে পঞ্চামৃত দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা পঞ্চামৃত দ্বারা শুদ্ধ করে ঠাকুরের সেই মন্ত্রপুতে পড়ে ঠাকুরের চরণে প্রসাদী করে তারপরে সেই মালাটা মন্ত্র বলে যখনই গলায় ধারণ করবে, আপনি লিখে রাখুন আপনাকে কখনো সর্পে মৃত্যুবরণ করবে না, সর্প দর্শন করবে না, ঠান্ডা বা বিদ্যুৎ পড়বে না, রোড অ্যাক্সিডেন্ট হবে না। এগুলো হরিভক্তি বিলাসী ও সুন্দর বর্ণে বর্ণন করা আছে। এই জন্য আমাদের এইগুলো দিতে হয়। আর এক মালা শাস্ত্রী বলছেন ধূপ মালা, 2 পেজ থেকে তার অধিক 3 পেজ 4 পেজ 5 পেজ 6 100 1000 পেজ দিতে পারবেন। আমাদের বৃন্দাবনে গোবর্ধন বাজার আছে। যখন আমরা গিরিরাজ পরিক্রমাতে উল্টা পথে গোবর্ধনে আসি, গোবর্ধনে একটা দোকান আছে, বেশ অনেক দোকানই আছে, তার মধ্যে 2-3টা দোকান আছে বৃদ্ধ বয়স্ক বসবাসীরা কি বলবো, এই পর্যন্ত গলার মালা, এইদিকে দোকানদারি করছে, খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে, কি করে চলছে। মুরারি বাবার ভক্তদেরকে দেখবেন অনেক গলায় মালা, মোটা মোটা করে অনেক মালা দেওয়া, অনেক মালা। এই জন্য বলছেন মিনিমাম 2টা, তারপরে তুমি যত খুশি দিতে পারো। আর 1 পেজ যখনই দেবে বলছে তখনই তোমার অপরাধ হয়ে যাবে গুরু থেকে। রঘুনন্দন স্মার্তমতে মানে রূপ কবিরাজ আসামের এদিকে যখন উনি আসলেন, গুরুদেব যখন ধারণ করলেন, গুরুদেবের সঙ্গে কি অন্যায় আচরণ করলেন। গুরুদেব তখন সঙ্গে সঙ্গে 2টা মালা থেকে 1টা মালা ছিঁড়ে নিলেন, গুরুদেবকে ত্যাগ করলেন। এই 1 মালা নিয়ে অবস্থান করছেন, তার 1 পেজে মালা পড়ে। আর আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজে 1 পেজে মালা পড়ে না। যাই হোক, মালার অনেক বিধান। বলছে আমি তো মাছ মাংস সব খাই, বলছে আরো খাও, কোন আপত্তি নাই, তথায় মালা ধারণ করো। মালার শক্তি থাকলে তোমাকে অটোমেটিকলি তোমার এই জায়গা থেকে সরিয়ে আনবে। বলছে আমি যে মিথ্যা কথা বলি, জগতে সবাই মিথ্যা কথা বলে, সত্যবাদী খুব কম কলিযুগে, তথাপি মালা দিতে হবে। মালার শক্তি তোমার মিথ্যা থেকে সত্য রূপান্তরিত করে আনবে। অভ্যাস আর কৃপা। মনে করুন আপনি গলায় মালা দিলেন, আগে মিথ্যা কথা বলতেন 10টা, এইবার বলবেন মানে 1টা বাদ দিলেন, 9টা বলবেন। আস্তে আস্তে 8, 7, 6, 5 এরকম ভাবে তথাপি মালা ধারণ করতে হবে। তো সেরকম সকালবেলা সেই গ্রামে
ভাগবত পাঠক এই সব শিক্ষা দিলেন। তার মধ্যে এই আমরা এত শ্রবণ করি, আমরা সবাই সব কথা ধরে রাখতে পারি? তার মধ্যে থেকে যারা বিবেকবান, যারা বুদ্ধিমান, যারা সুমেধা, তারা এখান থেকে কথা গ্রহণ করবে, সবাই গ্রহণ করতে পারে না। এই এত একটা সুবিধার মধ্যে একটা যুবক ছেলে এই পাঠকের কথাগুলো কণ্ঠস্থ করে নিল। উনি কি করলেন? উনি বলছেন, জীবনে আমার অনেক আছে, আমার দাদারা আছে, ভাইয়েরা আছে, থাক আমি একটু কিছুদিন ভজন করতে চাই। এই বলে যখনই মনের মধ্যে সন্ন্যাস আসবে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী হতে হয়। সন্ন্যাস মনের মধ্যে যখনই ত্যাগ দিতে আসবে, তখনই ত্যাগী হতে হয়। আর যখনই ভোগ বিলাসিতা আসবে, ভোগ বিলাসিতা কখনো কমে না, ভোগ বিলাসিতা দিন দিন বাড়ে। আর সন্ন্যাসীদের দিন দিন ত্যাগী হয়। একটা ত্যাগ করে, আজকে বস্ত্র ত্যাগ করলাম, কালকে জুতা ত্যাগ করবো, পায়ে জুতা ব্যবহার করবো না। আজকে 3 বেলার মধ্যে 1 বেলা খেলাম, 3 বেলা খেলাম, কালকে 2 বেলা খাবো, এর 1 বছর পরে 1 বেলা খাবো। এই হচ্ছে ত্যাগ। ভগবানের উদ্দেশ্যে তাদের সুখকে, সুখ বিলাসিতাকে ভগবানের জন্য সমর্পিত করে দেওয়া। যুবা পুরুষ বলতে লাগলেন যে আমার কি আছে, কিছুদিন কি ভোজন করে আসি। বলছি ঠিক আছে, দীক্ষা তো নিতে হবে। বলছে দীক্ষা নেওয়ার জন্য এবার গুরু গঙ্গা তটে এক গুরুদেবের কাছে গেলেন। গুরুদেব কি করলেন? অন্তর্যামী গুরুদেব এই শিষ্যের মনোভাব দেখে তাকে দীক্ষা দিলেন। যখনই দীক্ষা আদি দান করলেন, দীক্ষা আদি দান করার পরে এবং একজন ব্যক্তি সবার কাছ থেকে শিক্ষা পায় না। আপনি গুরুদেবের নিকট দীক্ষা নিলেন, আপনার গুরুদেব যে আপনাকে সব শিক্ষা দিবে এমন কথা নয়। কেন কথা নয়? এখানে দুটি কথা। প্রথম কথা হচ্ছে, গুরুদেব যদি বলে তুই প্রতিদিন ঠাকুরকে এবারে অর্চন করবি, এইটা মানবি, এটা করবি, সেটা করবি, তখন কি হবে? যদি সেই গুরুদেবের বাক্যটাকে আমরা রক্ষা করতে পারি, তাহলে গুরুদেবের আদেশ যদি রক্ষা করতে পারি, তাহলে গুরু কৃপা হবে। এবার গুরুদেব যখনই কাউকে গুরুদেবের হাতে শিক্ষা দেবে, অনেকেই বলে আমার গুরুদেব তো এটা শিক্ষা নাই, আমার গুরুদেব তো এইভাবে করে নাই। এটা সবটা ভুল। গুরুদেব হাতে করে শিক্ষা দেবে না। কারণ হচ্ছে, গুরুদেব যখনই তোমাকে হাতে ধরে শিক্ষা দিতে থাকবে, আর তুমি যদি সেই গুরু আদেশ বা গুরু বাক্য যদি না রাখতে পারো, তখনই তোমার গুরুদেবের চরণে মহা মহা অপরাধ হয়ে যাবে। এই জন্যই গুরুদেব তার অন্য কোন উপযুক্ত শিষ্য বা কাউকে দিয়ে বাদ বাকি শিক্ষা দিয়ে দেয়, উনি সরাসরি শিক্ষা দেয় না। আর সরাসরি তিনি তাকেই দেয় যে গুরুদেবের বাক্যটাকে রক্ষা করতে পারবে। স্বাভাবিক মনে অনেকে মনে দুঃখ, আমাকে আমার গুরুদেব শিক্ষা দেয় নাই। গুরুদেবের শিক্ষা না দেওয়ার কারণ হচ্ছে এইটাই যে আমি আজকে একটা কথা বললাম, এটা যদি উনি না রাখতে পারে তাহলে অপরাধ হয়ে যাবে, গুরু বাক্য লঙ্ঘন হবে। আর গুরু বাক্য লঙ্ঘন করলে সর্বদেবময় তাহার বাক্য যে লঙ্ঘন করিবে, বলছে তাহার মহা মহা পাপ হবে। এই জন্যই গুরুদেব অন্য কোন গুরু ভাই বা তার শিষ্য ইত্যাদি তার মাধ্যমে বাংলাকে শিক্ষা দেয়। আর গুরুদেবের কাছ থেকে সবকিছু আদেশ নিয়ে রাখলে যদি সে আদেশ লঙ্ঘন করতে না পারি, তাহলে অপরাধ হয়ে যায়। এই জন্যই মানে অসন্তুষ্ট হয়। যাই হোক, সেই যুবক ছেলেটাকে যথাযথভাবে গুরুদেব মন্ত্র দিলেন। মন্ত্র দিয়েছে কিন্তু শিক্ষা তো পেল না। কি করে মন্ত্র জপ করতে হবে, না করতে হবে, কোনো কিছু জানে না। আরেকদিন গুরুদেবকে বলেছেন, গুরুদেব বলছে আচ্ছা ঠিক আছে, আজকে না তুই আরেকদিন আমি তোকে শিক্ষা দেব। এই বলে আরেকদিন সময় করে যাওয়ার কথা বলছেন। এর মধ্যে গুরুদেব অন্তর্ধান হয়ে চলে গেলেন।
শিষ্য কি করলেন? যথাযথভাবে উনি পেলেন না, শিক্ষা পেলেন না। তো শিক্ষা না পেলে কি হবে? গুরুদেব মন্ত্র জপ করতে হবে। কি করলেন? তখন গুরুদেব বলছে প্রতিদিন সকালবেলা স্নান করে এই মন্ত্রগুলো জপ করবেন। বলছে ঠিক আছে, তাই হবে। তো গুরুদেবের আদেশে সকালবেলা শিষ্যটা স্নান করলো। সকালে করণীয় হচ্ছে স্নান করা। সকালে স্নান করে গুরু মন্ত্র জপ করতে গেল। এবার তো জানে না কোথায় কোন থেকে বলবে, কিভাবে জপ করবে। দক্ষিণ দিকে মুখ দিয়ে মন্ত্র জপ করতে লাগলেন। যে মন্ত্রগুলো গুরুদেব শিক্ষা দিয়েছে, যে মন্ত্রটা জপ করতে লাগলো। আর আগেই বলেছি, প্রাতঃকালে ভগবান বিষ্ণু, মহাদেব, ব্রহ্মা, মহাপুরুষরা বিচরণ করে। তখন সবাই যারা ভজন করে তাদেরকে আশীর্বাদ করে চলে যায়। তো এই দিক দিয়ে ছেলেটা খুব অনুরাগে ভজন করতে লাগলো, কিন্তু ভজন কিভাবে করে সেটা তো জানা নাই। শিখতে হবে, এই জন্য হচ্ছে সৎসঙ্গ। সাধু সঙ্গ বিরুদ্ধে হয় না। তখনই হঠাৎ করে কে জানি বলতে লাগলো, খোকা দেখো এইভাবে ভজন করে না। চারদিকে তাকালো, এদিক ওদিক বড় তাকালো, কোথাও কিছু দেখতে পেল না। আবার ভ্রান্ত মনে করে আবার ভজন করতে লাগলেন। আরে বাবু, আমি বলছি শোনো, তুমি যেরূপে ভাবে ভজন করছো সেটা যথাযথভাবে ভজন হচ্ছে না। এবার বলছে এত সুন্দর ভাবে বললো, তার মানে তো কিছু আছে। আবার পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে তাকালো, কিন্তু কাউকে পেল না। আবার মনোকল্পনা মনে করে ভজন করতে লাগলেন। আবার বলতে লাগলেন, আরে বাবু, আমি বলছি তুমি পূর্ব দিকে তাকাও, তাকিয়ে দেখো। পূর্ব দিকে তাকালেন, তাকিয়ে দেখতে লাগলেন এক দিব্য মহাপুরুষ। বলছে আপনি কে? বলছে আমি একজন সাধু। ও, তাহলে তুমি ভজন করছো, ভজন তো হচ্ছে না। বলছে মহারাজ, আমি তো জানি না, আমার গুরুদেবের নিকট দীক্ষা নিয়েছে, আমি শিখতে গেলাম, গুরুদেব অন্তর্দেব হয়ে চলে গেলেন, তো আমি কার কাছ থেকে শিক্ষা পাবো? আমি তো কাউকে শিক্ষা পেলাম না। তখন বলছে শোনো, গুরুদেব সব একই তত্ত্ব। স্বজাতীয় সঙ্গ স্নিগ্ধ অপেক্ষা অধিকতর, স্বজাতীয় হতে হবে। আমি তোমাকে বলছি, তুমি শোনো, তুমি দক্ষিণ মুখে বসে ভজন করছো, এটা হবে না। সকালবেলা পূর্ব মুখে বসে এক আসনে, শুদ্ধ আসনে বসে ভজন করবে। সন্ধ্যাবেলা যখন আহ্নিক জপাদি করবে, তখন উত্তর দিকে মুখ দিয়ে বসে ভজন করবে। বলছে গুরুদেব, আমি তো জানতাম না, আজকে আপনার শিক্ষা দিলেন। বলছে হ্যাঁ, আজকে থাক, আমার সময় হয়ে গেছে, আমার দণ্ড হয়ে গেছে, 6টা বেজে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, আবার আগামী দিন আসবো, এইটুকু তুমি পালন করো। এই বলে মহা আনন্দের সহিত সেই যুবা পুরুষটা ভজন করতে লাগলো। পরের দিন সকালবেলা আবার স্নান করে পূর্ব দিকে মুখ দিয়ে বসলেন, বসে ভজন করতে লাগলেন। দেখবেন আমরা অনেকেই জপ করি, গুরুদেব মন্ত্র দিলেন, দেখুন কতগুলো মন্ত্র, মহাপ্রভু মন্ত্র, নিত্যানন্দ মন্ত্র, অদ্বৈত প্রভুর মন্ত্র, গদাধর মন্ত্র, শ্রীবাস মন্ত্র, গুরুদেবের মন্ত্র, কৃষ্ণের মন্ত্র, রাধারানীর মন্ত্র, তারপরে সখীদের মন্ত্র থাকে। এগুলো পরের কথা, কিন্তু এই পঞ্চত্বের পাঁচটা, আর গুরুদেব একজন 6 জন, আর রাধা গুরুদেব 2 জন, এই হচ্ছে 8 জন। 8টা মন্ত্র এবং 8টা গায়ত্রী। দেখুন 8টা মন্ত্র, 8টা মন্ত্র জপ করতে হবে। মনে করুন গুরু মন্ত্র
জপ করার নিয়ম হচ্ছে মন্ত্র 108 বার করে। গায়ত্রী অনেকে 108 বার করে বা অনেকে 10 বার করে। তো গুরু মন্ত্র কোথায় জপ করবে? বক্ষে না মস্তকে? গুরু মন্ত্রটা মানে এক আসনে বসে, মেরুদণ্ড সোজা করে, ভালো সুন্দর কাপড় পরে, তখন গুরু মন্ত্রটা মস্তকে জপ করতে হয়। এবার জপের বিধান হচ্ছে এরকম এরকম ভাবে অনেকে জপ করে। আমি দেখতে মনে করে যে জপ করে কি বলছে, ও যা মনে আসে তাই বলছে, এরকম এরকম ভাবে জপ করো না। মন্ত্রের নিয়ম হচ্ছে এভাবে জপ করতে, যখনই সেই যুবক পুরুষটা এইরকম ভাবে পূর্ব দিকে জপ করতে লাগলেন, তখন সেই মহাপুরুষ আবার আসলো, এসে বলতে লাগলো, বাপু এদিকে তাকাও, আমি এসেছি। আমরা মহাপুরুষগণ বিহঙ্গের মতো আকাশে চলাচল করি, যদি কাউকে পানি পর্যন্ত তাকে শিক্ষা দিয়ে চলে যায়, দাঁড়াও, এই যে তুমি এরকম ভাবে জপ করছো সেটা ভালো না। কেন? বলছে এই মন্ত্রটা পড়ে যাচ্ছে। গুরু মন্ত্র মানে সব মন্ত্র 108 বার জপ করতে হয়। এজন্যই একটা জপমালা, জপমালার মধ্যে শুধু নাম জপ করবেন, আর একটা জপমালা থাকবে এটার মধ্যে শুধু মন্ত্র জপ করবেন। বুঝান আছে? হাতে 108 বার করে যে এরকম করে, মানে ওই মহাপুরুষ তাকে শিক্ষা দিচ্ছেন যে হাতটা এমন করে নিয়ে এই আঙ্গুলের পর না, দুই করের মাঝখানে যে পেট, সেই পেটের মধ্যে মন্ত্রটা সম্পূর্ণ হবে, তারপরে আবার আবার এরকম ভাবে টেনে 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 এরকম ভাবে 10 বার জপ করবেন। আবার পুনরায় এখানে 10 বার হবে, এখানে একবার ধারণ করবে, আবার এরকম ভাবে হবে 10 বার, আবার 2 বার, এরকম ভাবে হতে হতে যখন 10 বার হবে, এখানে 10 বার, আর 8 বার করতে হবে, তখন 10 10 100, আর এদিকে আবার 8 বার। এই হচ্ছে 108 বার জপ করতে হবে। এইবার যারা এইভাবে হিসাব রাখতে ভুল করে বা আঙুলটা উল্টিয়ে ফেলে বা হাতটা ফাঁকা রাখে, অনেকে এরকম হাত ফাঁকা রাখে, দেখবেন যাদের হাত ফাঁকা তাদের টাকা ধরে রাখতে পারে না, তারা মন্ত্র ধরে রাখতে পারে না। যাদের হাত খুব ঘনভাবে ফাঁকা নাই, তারা টাকাটা অনেক ধরে রাখতে পারে, হাতে বিচার করা যায়। অনেক দেখবেন হাতটা ফাঁকা থাকে, মন্ত্রটা যখনই জপ করে তখনই যেরকম জপ করলাম, হাত ফাঁকা হয়ে গেল, মন্ত্রটা পড়ে গেল। এই জন্য হাতটা খুব টাইট করে, আঙুলটা না উঠিয়ে সুন্দর করে জপ করতে হবে। তার মানে তখন সেই মন্ত্রটা যথাযথভাবে কাজ করবে না, আমার মন্ত্র চলে যাবে, মাটিতে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এইবার বলছে ঠিক আছে, যারা এইভাবে পারে না, বলছে তারা মালার মধ্যে জপ করবে 108 বার, মানে এক কারা যদি 108 বার গুরু মন্ত্র হয়ে গেল। এবার বাদ বাকি যে গায়ত্রী মন্ত্র, গুরু মন্ত্র বলে গায়ত্রী মন্ত্র, হচ্ছে গায়ত্রী মন্ত্র 10 বার জপ করবে। এবার মহাপ্রভু মন্ত্র বক্ষে, মহাপ্রভু মন্ত্র থেকে রাধারানী মন্ত্র পর্যন্ত বক্ষে, নাভির নিচে হাত রাখা যাবে না, মন্ত্র এই বক্ষের মধ্যে, হৃদয়ের মধ্যে বসে জপ করতে হবে। এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস কৃষ্ণ রাধা ঠাকুরানী তাদের মন্ত্র যথাযথভাবে জপ করতে হবে। যখনই মহাপুরুষ তাকে শিক্ষা দিলেন, বলছে গুরুদেব আপনি তো আমাকে শিক্ষা দিয়েছেন, আমি তো কিছুই জানতাম না। বলছে ঠিক আছে, আমি তোমাকে বই দিয়েছি, তুমি যথাযথভাবে এটা জপ করো। দেখবেন সকালবেলা পূর্বমুখী হয়ে জপ করবেন, সন্ধ্যাবেলা উত্তরমুখী হয়ে জপ করবেন। পূর্বমুখী করা যায়, কোনো আপত্তি নাই। এইভাবে তাকে শিক্ষা দীক্ষা দিলেন, দিয়ে যথাযথভাবে চলে গেলেন। বলছে দেখো আরো যা যা শিক্ষা দরকার তাকে শিক্ষা দিলেন। এই জন্য গুরুদেব, অনেকে মনে করে যে দীক্ষা 2 প্রকার, এক গুরু হচ্ছে শিক্ষা গুরুদেব, শিক্ষা মন্ত্র পেয়েছি, আবার অনেকে বলে দীক্ষা মন্ত্র পেয়েছি। শিক্ষা মন্ত্র বলে কিছু মন্ত্র নাই, শিক্ষা তো শিক্ষায়,
আমরা যথাযথভাবে শিক্ষা লাভ করব। উনি গুরুদেব, ওনাকে গুরু জ্ঞানে মানতে হবে। আর দীক্ষা গুরু যার কাছ থেকে গোপাল মন্ত্র পেয়েছেন উনি দীক্ষা গুরু। আর উনি ওনার কাছ থেকে যথাযথ ওনাকে সম্মান করতে হবে। গুরুদেব এবং শিক্ষা গুরু, দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু দুজনকে সম পরিমাণ সম্মান করতে হবে। এটাই হচ্ছে কি নিয়ম, না হলে অপরাধ হবে। এইভাবে এখানে আচার্য তাকে শিক্ষা দিলেন। তসমাৎ গুরু প্রপদ্যেতে জিজ্ঞাস্যসে উত্তমম। গুরুদেব এমন গুরু ধারণ করবে যে গুরুদেব নিজে ভজন করে, শিষ্যকে ভজন করার আদেশ দেয়। যে গুরুদেব নিজে মানে সিদ্ধান্ত দিতে পারে। আজকে জিজ্ঞাসা করলেন, বাবা অনেকে বলছে একাদশী করবো কালকে, অনেকে বলছে আজকে, আমি কোনটা করবো? তোমার যেদিনে মন চাই তুমি করো। কেন? এটা সিদ্ধান্ত আছে না একটা, কোন দিন একাদশী করতে হবে, দশমীতে একাদশী করা যাবে কি দশমীতে একাদশী করা যাবে না। বলছে দশমীতে একাদশী করা যাবে না, দ্বাদশী সংযুক্ত একাদশী করবে, তাহলে তুমি পূর্ণ হবে। দশমীতে একাদশী যখনই করবে বলছে তার অপরাধ হবে, শত জন্মের পাপ হয়ে যাবে। যেমন দশমীতে একাদশী করেছিল গান্ধারী, তার শত পুত্র নিহত হয়ে গেছিল। সীতা ঠাকুরানী দশমীতে একাদশী করেছিল। অনেকে এরকম দশমীতে একাদশী করলে বলছে তাদের অনেক পাপটা হয়। এই জন্যই গুরুদেব যদি যথাযথ তোমাকে শিক্ষা দিতে না পারে, তাহলে তুমি সেই গুরুদেবের উপর, এই গুরুদেব যদি সিদ্ধান্ত দিতে না পারে, শাস্ত্রের অন্তর্ভুক্ত কথা না বলে, শাস্ত্রের বাইরে কথা বলে, তাহলে তুমি সেই গুরুদেবের নিকট থেকে অন্য জায়গায় যেতে পারো, তাতে কোনো কর্তব্যই হবে না। যে গুরুদেব মাছ খাবে তোমাকে মাছ খাওয়ার আদেশ দেবে, যে গুরুদেব ভজন করবে না তোমাকে ভজন করার আদেশ দেবে না, যে গুরুদেব নিজে লোভ বিলাসিতা থাকবে, সংসার থাকবে, লোভ থাকবে, কাম কামনা থাকবে, সেরকম বলছে তার কাছে তুমি যথাযথভাবে তুমি যেও না। যে গুরুদেবের পরম্পরা থাকবে না, যে গুরুদেবের সম্প্রদায় থাকবে না, যে গুরুদেবের সঙ্গে শাস্ত্রের কোনো সম্বন্ধ থাকবে না, সেই সব গুরুদেবের নিকট তুমি ছেড়ে দিয়ে অন্য জায়গায় যেতে পারো, তাতে কোনো কর্তব্যই হবে না। শাস্ত্রে বলছেন গুরুদেব গুরু বিনা ভবন নীতি তরই না কই, जो संकर বিনিচি সম হই। গুরুদেব হচ্ছে পায়ের পরে, উনি পার করবেন। এবার উনি নিজেই যদি পার হতে না পারে, তাহলে আমাকে তোমাকে পার করবে কি করে? এই জন্য এমন গুরুদেবের কাছে যেতে হবে যে নিজে উদ্ধার হতে পারবে এবং তোমাকে উদ্ধার করতে পারবে। এই জন্য এখানে বলছেন গুরু বিনা ভবনেতে তরণে না কই, जो संकर বিনিচি সম হই। जो মন্ত সব গুরু, সাক্ষাৎ जो মন্ত সব গুরু অনুসারী ভজন করতে হয়। এবার দেখো, আমরা নরোত্তম ঠাকুরকে দেখি, গুরু আর শিষ্য এক আসনে বসেছিল, আসনটা ফেটে গেছে, এখন পর্যন্ত আছে, আমরা যে তুলে দামে দেখতে পাই। গুরুদেবী মর্যাদা করতে হলে তার আসন, তার বসন, তার ব্যবহারিক জিনিস আলাদা, তার নিয়ম আলাদা। শিষ্য সঙ্গে যতটুকু কথা বলবে, কখনো আনন্দ, কখনো ভজন শিখে তাদের সেগুলো মানতে হবে। এবার হুট করে যা একসাথে অনেকে আছে গুরু শিষ্য এক থালাতে বসে থাকছে। অনেকে যে গুরুদেব বলছে আমার চরণে তুলসী দেবে, গুরুদেব বলছে মাছ মাংস দিয়ে ভোগ দেবে, এগুলো কি আমাদের শাস্ত্রে আছে কোথাও? তাহলে আমরা কি করে তার কথা মানতে পারি? ওই জন্য বলছে তার কাছ থেকে তুমি যদি সরে যাও, তাহলে তোমার পথ পায় বা কোনো অপরাধ হবে না। দৃষ্টান্ত দিলেন, যেমন প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে ওঠা হয়, প্রাইমারি স্কুলের মাস্টার কি না করবে যে তুমি হাই স্কুলে যেও না? হাই স্কুল থেকে কলেজে যাওয়া হয়,
এবার হাই স্কুলের মাস্টারকে বলতে তুমি কলেজে যাও না, কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাওয়া হয়, ইউনিভার্সিটি থেকে পিএইচডি। যদি মনে করে না প্রাইমারি স্কুলে থাকবো, সেই স্কুল ত্যাগ করবে না, তাহলে তো প্রাইমারি স্কুলে বসে থাকতে হবে। এই বলে অপমান মানে অমর্যাদা, অসম্মান ইত্যাদি নয়, যথাযথ সম্মানের সহিত করতে হবে, এরকম ভাবে বললেন। যাই হোক, আজকে আমাদের এটাই বলছেন বিগ্রহ সেবা। আমাদের আলোচনা বিগ্রহ সেবা। বিগ্রহ সেবা করলে প্রথমে গুরুকরণ করতে হবে, গুরুকরণ করে তারপরে বিগ্রহ সেবা। এবার বিগ্রহ সেবা দেখবেন অনেকে মায়ের আছে খুব ইচ্ছা করে গোপালকে আনলেন, গোপালকে ঘরে বসে রাখলেন, সুন্দর করে সাজিয়ে রাখলেন, মন চাইল ওটা জল, চিনির জল, বাতাসের জল দিলাম, মন চাইলো দিলাম না। গোপাল মানে কি? গোপাল মানে গোপাল আর মা যশোদার সেটা হচ্ছে বাৎসল্য ভাবে সেবা। গোপাল নবলক্ষ বেরু থাকা সত্ত্বেও ব্রজবাসীর ঘর থেকে চুরি করে মাখন ইত্যাদি চুরি করে খেয়েছে। গোপাল সামান্যতম এক বেলা দুবেলা ভোগ দিলে তার হবে না, গোপালের ভোগ দিতে হবে মিনিমাম 5 বেলা, তখন তুমি গোপালের সেবা করতে পারো। গোপালের সেবা করবে না বিগ্রহ, তখন সেই বিগ্রহ হয়ে যাবে কলগ্রহ। বিগ্রহ তোমার দরকার নাই, বিগ্রহকে সাক্ষাৎ গজেন্দ্র নন্দন। বিগ্রহ সেবা না করতে পারলে বলছে তুমি চিত্রপটে সেবা দেও, চিত্রপটে তুলসী অর্পণ করো, চিত্রপটে ফুল অর্পণ করো, মালা অর্পণ করো, চিত্রপটে ফুল নিবেদন করো, তখন ভগবান সন্তুষ্ট হবে। এই জন্যই বিগ্রহ সেবার অনেক পরিকাঠি, অনেক বর্ণনা করা আছে। আমরা একটা সুন্দর দৃষ্টান্ত দিই। আমরা বলি না জয় রাধা রমন রাধা রমন রাধে, গোপাল ভট্টের প্রাণধন হে, জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে, জীব গোস্বামীর প্রাণধন হে। এই যে আমরা পদগুলো যে গাই, এই পদগুলোর এই যে প্রাণধন, প্রাণধন মানে কি? ওনারা এই বিগ্রহের সেবা করেছে, বিগ্রহের সেবা করেছেন এবং সেবাই একটা সেবিত বিগ্রহ। যেমন রাধা দামোদর আর সেবিত বিগ্রহ, রাধা দামোদর বিগ্রহ সেবিত হচ্ছে জীবু সেবাদের সেবিত বিগ্রহ। যেমন রাধা রমন, রাধা রমন, রাধা রমন বিগ্রহ কার সেবিত বিগ্রহ? উনি হচ্ছেন গোপাল ভট্টের প্রাণধন। আমরা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝে নেব। এক সময় ভক্তেরা একে অপরে মিল থাকে, দাদা কৃপা করে আমাদের বাড়িতে আসবেন, আমার না ঠাকুরের বাড়িতে আসবেন। যেমন আমাদের একটা ঠাকুরের নাম থাকে, প্রত্যেক ঠাকুরের যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখন সেই প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ঠাকুরের একটা নাম রাখতে হয়। কেউ রাধা কুঞ্জ বিহারী, কেউ রাধা মাধব, কেউ রাধা মদন মোহন, কেউ রাধা গোবিন্দ, কেউ গোপীনাথ, কেউ বাঙ্কি বিহারী, কেউ ইত্যাদি ইচ্ছা মতো নাম রাখে। তো যার যে ঠাকুরের বিগ্রহ, সীমিত বিগ্রহ, যার যেভাবে ঠাকুর মানে নাম রাখবে। তো এইরকম আমাদের যতগুলো পদ আছে, সবার পদের মধ্যে যার যার পদের জয়ধ্বনি দেওয়া হয়। যেমন রাধা মাধব রাধা মাধব রাধে, জয়কে করো প্রাণধন হে, জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে, যা তার গোস্বামীর প্রাণধন হে। এরকম ভাবে সবার একটা ঠাকুরের সেবিত বিগ্রহ। গোপাল ভট্ট উনি এক বৈষ্ণবের ঘরে গেলেন। বৈষ্ণবের ঘরে যাওয়ার পরে সেই মানে তার ঘরে ঠাকুরের, যেমন আমাদের যে মন্দিরের ঠাকুর আছে, ঠাকুরের নাক আছে, চোখ আছে, কান আছে, গলা আছে, চরণ আছে, হাত আছে, চুল আছে, সবই তো আছে। ইচ্ছা হলো গলার হার বসিয়ে দিল, ইচ্ছা হলো কানের ফুল, নাকের দুল ইত্যাদি পরিয়ে দিল, ইচ্ছা হলো চরণের নকুল পরিয়ে দিল, কোমরে মানে চেন
ইত্যাদি পড়ে গেল, ইচ্ছা হলো। এবার গোপাল ভট্ট এক বৈষ্ণবের ঘরে গিয়ে দেখতে লাগলেন, বাহ কি সুন্দর ঠাকুর। কেন? ঠাকুরের গলার মধ্যে কি সুন্দর হার, নাকের দোল, কানের ফুল, কত কিছু আছে। এগুলো দেখে মনে খুব ইচ্ছা হলো, আমার ঠাকুর যদি এরকম থাকতো, আমি ঠাকুরকে এরকম বাড়ি পড়াতে পারতাম। দেখবেন এক একজনের এক একটা সংস্কার। কেউ দেখবেন খুব সুন্দর কীর্তন করতে পারে, কেউ দেখবেন খুব সুন্দর মন্দিরের পরিপাটি, মন্দিরের শৃঙ্গার, মন্দিরের আরতি, মন্দিরের সেবা, মন্দিরের পূজা কি সুন্দর ভাবে করে, দেখতে তাকিয়ে থাকতে হয়। কেউ দেখবেন খুব সুন্দর করে ঠাকুরের রান্না করতে পারে, কি করে রান্না করে দিলে ঠাকুরের সন্তুষ্টি হয়, মানে কি দিলে ঠাকুর প্রসন্ন হবে। কেউ দেখবেন খুব সুন্দর ভাগবত কথা বলে, কেউ হচ্ছে খুব সুন্দর ঠাকুরের কীর্তন করে। এগুলো সব হচ্ছে ভজনের একটি অঙ্গ। বাস হয়ে গেল। গোপাল ভট্টের সেবিত বিগ্রহ হচ্ছে একটা শালগ্রাম শিলা। শালগ্রাম শিলা বলতে ছোট্ট একটা শালগ্রাম শিলা। হরিভক্তি বিলাসে বর্ণনা করা আছে, শালগ্রাম শিলা যখনই থাকবে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান অবস্থান করে। গিরিধারী বিগ্রহ যেখানে থাকবে সাক্ষাৎ ভগবান অবস্থান করবে। বিগ্রহ মানে ভগবান, তথাপি আরো জোর করে বললেন শালগ্রাম শিলা। যে হরিভক্তি বিলাসে বলা আছে এই ছোট পাথরটা হচ্ছে শালগ্রাম শিলা। শালগ্রাম শিলার একটা হিস্ট্রি, মানে একটা সুন্দর একটা দৃষ্টান্ত আছে। এটা বলতে গেলে দৃষ্টান্তটা বলতে হবে, তাহলে বুঝবো না। যাই হোক আমরা বলি, তাহলে আমরা আরো দিনের জন্য আলোচনা করবো। শালগ্রাম মানে কি, যে দেখুন অনেকে শিবের উপাসনা করে, অনেকে ব্রহ্মার উপাসনা করে, অনেকে ভগবান বিষ্ণুর উপাসনা করে, অনেকে বিষ্ণু উপাসনা করে, যার যাকে ভালো লাগে। এক রাক্ষস কি করলেন, ভজন করতে লাগলেন, বিষ্ণু উপাসনা করতে লাগলেন। বিষ্ণুর উপাসনা করতে করতে বিষ্ণুকে সন্তুষ্ট করে দিলেন। অতি তুষ্ট, অতি তুষ্ট ক্ষণে ক্ষণে, মানে যে গুরুদেব অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, আবার অল্পতে অভিশাপে, সেই গুরুদেবকে প্রণাম করবে, দূরে থাকবেন। যে ভগবান অল্পতে সন্তুষ্ট হয়, আবার অল্পতে রুষ্ট হয়, সেই ভগবানের কাছ থেকে দূরে থাকবেন। এবং আপনি 3 দিন যদি একত্রভাবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, প্রতি তাড়াতাড়ি সব সন্তুষ্ট হয়ে যাবে। একটু ভুল করবে, শিব সঙ্গে সঙ্গে বর্জন অভিশাপ করবে। তো এই জন্যই ধীরে ধীরে ভজন করে ভগবানকে লাভ করা নিয়ে হচ্ছে আমার গোবিন্দ। গোবিন্দের কাছে অপরাধ করবেন, শতবার অপরাধ করবেন, তথাপি উনি ইচ্ছা করে ক্ষমা করে দেবেন। যদি ওই অপরাধী তথাপি তুমিও গতি, সত্য সত্য যেন সতীর গতি। প্রভু আমি অপরাধ করেছি, অপরাধ থেকে রক্ষা পাওয়ার দায়িত্ব তো তোমারই, তুমি তোমাকে রক্ষা করবে। এই জন্যই গোবিন্দ ভজন করলে অপরাধের ভয় থাকলেও উনি ক্ষমা করে দেয়। অনেক পরে ধৈর্য যখন বাঁধ বেরিয়ে যাবে, তখন তোমাকে একটা কিছু করতেও পারে। প্রহ্লাদকে কত অত্যাচার করলো, কত কিছু করলো, তথাপি গোবিন্দ কারণ নাই। যখন ধৈর্যের বাঁধ বেরিয়ে গেল, অপরাধ করতে করতে শত অপরাধ হয়ে গেল, তখন সাক্ষাৎ নিঃসন্দেহে প্রকটিত হলো। যাই হোক, বিষ্ণু উপাসনা করতে করতে রাক্ষস কি করলেন, রাক্ষসের কাছে থাকা কৃষ্ণ প্রকাশিত হলো। জয় রাধে। সবাই শান্ত হই। যখনই প্রকটিত হলো, প্রকটিত হয়ে বলতে লাগলেন, তুমি কি চাও, তোমাকে বর দিতে চাই। রাক্ষস ভগবানের এত সুন্দর কমল দেহটার দিকে তাকালো, তা কি বলতে লাগলো, প্রভু তোমাকে আমি যা চাই তুমি দেবে তো?
বলছে হ্যাঁ তুমি যা চাবে তাই দেবো। প্রভু তোমার এত সুন্দর চেহারা, এই চেহারাটা দেখে আমার ভালো লাগলো, আমি তোমার চেহারাটাকে খেতে চাই, আমি তোমার দেহটাকে খেয়ে ফেলবো। ভগবান বললেন বারে আমার উপাসনা করবো, আমাকে লাভ করেছে, অন্য কিছু চাইবো, আমাকে খেয়ে ফেলবে, এটা কিরকম প্রয়োজন? এরকমই অবতার তো কাউকে দেখি নাই। আমি যার উপাসনা করলাম তাকে সন্তুষ্টি দেব, আর উনি বলছে আমাকে আমার খেয়ে ফেলবে। ভগবান বলতে গেলে তুমি আমাকে খেয়ে কি করবে? বলছে প্রভু আমি রাখবো, আমার খুব ভালো লাগেছে তোমার দেহটা, তোমার দেহটা আমি খেয়ে ফেলবো। ভগবান বলছেন আমার দেহ কিন্তু পাথরের মতো নির্মাণ, পর্বতের মতো শক্ত, প্রভু আমি তো রাক্ষস, আমার কোনো আপত্তি হবে না, আমি খেতে পারবো। ভগবান নিজের দেহটা পাথরের মতো পাথর করে নিলেন, শক্ত করে নিলেন। গণ্ডকী নদীর পাড়ে, গণ্ডকী নদী কোথায়? বর্তমানে আছে নেপাল। এই গণ্ডকী নদীর পাড়ে রাক্ষস কি করলেন? ভগবানের দেহটা দিয়ে দিলেন, ভগবানের দেহটা সে রাক্ষস টুকরো টুকরো করে খেতে লাগলো। এই যে ভগবানের দেহটা টুকরো টুকরো করে যে করলো, এই দেহটা হয়ে গেল, এই টুকরো টুকরো পাথরগুলি হয়ে গেল শালগ্রাম শিলা। এটা পাওয়া যায় নিম্না, মানে গণ্ডকী নদীর পাড়ে। এই যে ভরত উপত্যকায় আমরা দেখা যায় যে ভরত মহারাজ গণ্ডকী নদীতে যে ভজন করেছিলেন, সেই গণ্ডকী নদীর তীরে এখনো শালগ্রাম শিলা পাওয়া যায়। এই শালগ্রাম শিলাকে দেখে হরিভক্তি বিলাসে বর্ণনা করা আছে, শিলার বর্ণনা। সেই শিলাটা এনে তারপরে তুমি তাকে সেবা করো, তাহলে তোমার সাক্ষাৎ ভগবানের সেবা হয়ে যাবে। এই হচ্ছে নিয়ম। গোপাল ভট্ট জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল জয় ভট্ট দাস রঘুনাথ। এই যেখানে কি বলছেন গোপাল ভট্ট, উনি 6 গোস্বামীর 1 গোস্বামী। গোপাল ভট্ট এই শালগ্রাম শিলা, ছোট্ট শালগ্রাম শিলাকে সেবা করতেন। সেবা করতে করতে বৈষ্ণব আরেক গোস্বামীর কাছে গেলেন, গিয়ে তার মন্দিরের ঠাকুরকে দেখে বলতে লাগলো বাড়ি কি সুন্দর ঠাকুর, কানের থেকে শুরু করে মাথার ময়ূরের পুচ্ছ থেকে শুরু করে চরণের নপুর সবই তো আছে, কত রং বেরঙের কাপড় পরাচ্ছে, কখনো অলঙ্কার পরাচ্ছে, কত কিছু পরাচ্ছে। আমার ঠাকুরকে ছোট, আমার ঠাকুরকে কিছু পড়াইতে পারলাম না। এই যে মনে মনে গোপাল ভট্ট আক্ষেপ করেছে, মনে মনে বাসনা করেছে। আমরা বর্তমানে দৃষ্টান্ত দেখতে পাই, রানী গোপালকে দেখে বলতে লাগলেন যে আমার গোপালের যদি নাকে ফুলা থাকতো, আমি গোপালকে নাকে ফুল পরিয়ে দিতাম। রাত্রিতে স্বপ্নে দেখলো মা, স্বপ্নে দেখালে মা তোমার মনে যা বাসনা হয়েছে, তুমি আসুন আমাকে পরিয়ে দাও, আমার খুব ইচ্ছা হচ্ছে। মা রাত্রি ঘুম থেকে উঠে দৌড়ে গেলেন, সত্যি সত্যি গিয়ে দেখলেন নাকে সুন্দর করে ফুটো আছে। মা সাক্ষাৎ পরের দিন নিজে গোপালকে সুন্দর করে অলঙ্কার বানিয়ে দিয়ে পরিয়ে দিলেন। এরকম মনের বাসনা। আজকে গোপাল ভট্টের বাসনা হলো যে আমার যদি এরকম ঠাকুর থাকতো, তাহলে আমি গোপাল মানে আমার ঠাকুরকে হাতে পায়ে, হাতে সুন্দর করে চুড়ি, পায়ে নপুর, গলায় হার, মাথায় বৈজয়ন্তী মালা, মানে গলায় বৈজয়ন্তী মালা, মাথায় সুন্দর করে চুড়ে ইত্যাদি ব্যবহার করে দিতাম। এবার ওই গোস্বামীর বাড়ি থেকে বিদায় নিয়ে আসলেন। গোপাল ভট্ট বলতে লাগলেন আমি তোমার চরণে প্রার্থনা করি, তুমি একদিন আমাদের বাড়িতে আসো, আমার ঠাকুর বাড়িতে এসে দেখে যাও। এই বলে তাকে আমন্ত্রণ দিলেন। আমন্ত্রণ দেওয়ার পরে কি করলো, সঙ্গে সঙ্গে কিছুদিন পরে এই বৈষ্ণব আমার কুটিয়াতে আসলো। এবার গোপাল ভট্টের সেবিত বিগ্রহ তো সুন্দর একটা শালগ্রাম শিলা। বৈষ্ণব এসে বলতে লাগলো তোমার ঠাকুর কোথায়? শালগ্রাম শিলা আমাদের তুলসী দিয়েছে, পুষ্প দিয়েছে, একবারে ঢেকে গেছে, বড় বিগ্রহ তো না, ছোট বিগ্রহ। মনে মনে কটাক্ষ করেছে তোমার বিগ্রহ কোথায়? এই সামান্য বিগ্রহের মধ্যে আর কি করবো? এই কষ্ট পেয়েছে। আমার সেবিত বিগ্রহ, আমার ঠাকুরকে কেউ যদি অপমান করে এরকম কষ্ট লাগবে, তো কষ্ট পেল। তখন
মনে মনে রাত্রে বাসনা করলেন, প্রভু তুমি ছোট হতে পারো, তাই বলে তোমাকে এই কথা বলে গেল, আমার খুব কষ্ট লেগেছে। রাত্রিতে গোপাল ভট্ট গোস্বামী এই কথা বলে ঘুমিয়ে পড়লেন। সকালবেলা মঙ্গল আরতির সময় স্নান করলেন, তিলক রচনা করলেন, উনি গেলেন স্নান মানে ঠাকুরকে জাগাতে। গিয়ে দেখলেন ঠাকুর নাই, শারদাও শিলা নাই। শারদাও শিলা এবার চিন্তা করতে লাগলেন, পুষ্পের সঙ্গে ফেলে দিলাম কিনা, যেখানে পুষ্প ফেলে রাখলো সেই জায়গায় গেল, সেই ছোট্ট শারদাও শিলা পেল না। আমরা অনেক সময় ঠাকুরের নাকের পরিধানে ফেলে দিই না, ঠিক সেরকম ভাবে সারা জায়গা খুঁজতে লাগলো, কোথায় পেল না। দুঃখ লাগলো, হঠাৎ করে দেখতে লাগলো ওই সিংহাসনের পাশে একটা বড় বিগ্রহ হয়ে বসে আছে। এই বিগ্রহ কোথা থেকে আসলো? বিগ্রহটার আশেপাশে চারদিকে দেখতে লাগলো, ছোট শারদাও শিলা তো আর পেল না। ধনী হলো, আমি এই শারদাও শিলা থেকে বড় বিগ্রহ রূপে আছি, তোমার মনে যে বাসনা ছিল আজ তুমি সেই বাসনা পূরণ করো। এই পরে আমি পিছন দিকে, শারদাও শিলা পিছন দিকে, তখন এই বিগ্রহটার পিছন দিকে দেখলেন সত্যি সত্যি শারদাও শিলা এতটুকু আকার হয়ে দাঁড়িয়ে, মানে সুন্দর করে বিগ্রহের মধ্যে লেগে আছে। এইবার সেই বিগ্রহের নাম রাখলেন গোপাল ভট্ট রাধারমণ। এই যে আমরা বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে দেখবেন সবাই এই ছোট ছোট বিগ্রহ, এতটুকু বিগ্রহটা কি সুন্দর, মানে এমনিতে কিন্তু প্রকটিত হলো, মানে গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী মনের বাসনা পূরণ করার জন্য তো প্রকটিত হলো। এই জন্যই গোপাল ভট্টের বিগ্রহকে লক্ষ লক্ষ সাধু প্রতিদিন লক্ষ লক্ষ সাধু এসে এই বিগ্রহ দেখে যায়, বিগ্রহকে পরিক্রমা দিয়ে যায়। প্রতিদিন যখন যাবেন গিয়ে দেখবেন কত শত যে মালা পরে, আর তারা ব্রজবাসীরা এই বিগ্রহ দেখার জন্য পাগল, প্রতিদিন দর্শন করবে। কি বুড়া বুড়ি, ছোড়া ছোড়ি, যুবক যুবতী সবাই দর্শন করবে। পায়ের মধ্যে জুতা তো একবারে মন্দিরে বাইরে রাখতে হয়, যদি পায়েতে মোজাও থাকে তবু মোজা খুলে তারপরে প্রবেশ করতে হয়। দেখবেন ওইখানে গেলে তারা সর্বদা কীর্তন করতে থাকে, গুটি গীত গাইতে থাকে, জয় রাধা রমণ রাধা রমণ রাধে, গোপাল ভট্টের প্রাণ ধন হে, জয় রাধা রমণ রাধা রমণ রাধে, গোপাল ভট্টের প্রাণ ধন হে। এরকম ভাবে গোপাল ভট্টের প্রাণ ধন। দেখুন বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ পবিত্রানন্দন। আমরা যারা মনে করি বিগ্রহ তো মাটির পড়ে আছে, না, এরপর থেকে গোপাল ভট্ট গোস্বামীপাদ প্রতিদিন গলায় মালা পরে দেন, কানে নাকের ফুল ইত্যাদি পরে দেন, এবং পায়ের মুকুট, হাতের চুড়ি, গোমা, মস্তকে বৈজয়ন্তী, মানে সুন্দর চূড়া, গলায় বৈজয়ন্তী মালা, সমস্ত কিছু সুন্দর করে পরে দেন। কি সুন্দর জাগ্রত ঠাকুর, একবার দেখলে প্রাণ ভরে যায়। এরকম ভাবে প্রতিটা বিগ্রহ মদন মোহন, গোপীনাথ, গোবিন্দ এত সুন্দর করে প্রকটিত হয়েছে। আরেকদিন আমরা মদন মোহন, গোপীনাথ বিগ্রহ নিয়ে আলোচনা করব। এরকম আমরা বিগ্রহকে সাক্ষাৎ গোস্বামী গণের মাধ্যমে প্রকটিত হওয়া। কতগুলো বিগ্রহ সাক্ষাৎ বজ্রনাথ কৃষ্ণচন্দ্রের যে নাতি, সেই নাতির মাধ্যমে সেই বিগ্রহ পবিত্রতার মাধ্যমে সেই বিগ্রহ প্রকটিত হওয়া। এই জন্য এই বিগ্রহকে কেউ মন ভাববেন না। বলা আছে রাধা, গোপীনাথ, মদন মোহন, গোবিন্দ তিন বিগ্রহ দর্শন করলে তার একসাথে অক্ষয় তৃতীয়াতে তিন বিগ্রহ একদিনে একসাথে দর্শন করলে একদিনে তার আর পুনর্জন্ম হয় না। এই বিগ্রহ কোথায় আছে আপনি জানেন? জয়পুরে। এই জয়পুরে বিগ্রহ, কারণ এক সময়
যমনদের অত্যাচার ছিল বৃন্দাবনে, তখন সমস্ত বিগ্রহ চলে যায়। কেউ বিগ্রহ সমাধি হয়ে যায়, কেউ বিগ্রহ জলে পড়ে যায়, কোনো বিগ্রহ রাধা মদন গোপীনাথ তারা বৃন্দাবন ছেড়ে জয়পুরে চলে যায়। এই যে বিগ্রহগুলো এখনো জয়পুরে আছে, এই জন্য এখনো গৌড়ে বৈষ্ণবগণ সেই বিগ্রহ দেখার জন্য জয়পুরে যেতে হয়। আর এইগুলো বিগ্রহ হচ্ছে, যেমন আমরা দেখতে পাই জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে, রূপ গোস্বামীর প্রাণধন হে। এই যে গোবিন্দ হচ্ছে রূপ গোস্বামীর প্রাণধন, রাধা রমন হচ্ছে গোপাল ভট্টের প্রাণধন, রাধা মদন মোহন হচ্ছে সনাতন প্রভুর প্রাণধন, রাজা গোপীনাথ হচ্ছে মধু পণ্ডিতের প্রাণধন। তাদের সেবিত বিগ্রহ তারা, সাক্ষাৎ তারা নিজে এসে তাদের কাছে আসলো, আমাদের সেবা পূজা করো, তাদের কাছে ধরা দিল, এরকম ভাবে সেবিত বিগ্রহ। যাই হোক, এই জন্য এখানে বলছে বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ভজেন্দ্রানন্দম, সাধু সঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ, মথুরা মন্ডলে বাসার শ্রদ্ধায় বিগ্রহ সেবন, সকল সাধক শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ, কৃষ্ণ নাম প্রেম জন্মায় এই পাছে সঙ্গ। প্রহ্লাদের পক্ষানে পড়ে বলছে এই গায়স্থ জন্মের যে রীতিনীতি, তোমরা যারা পারো বিগ্রহ সেবা করা, বলছে তারা খুবই মহা। বিগ্রহ সেবা ঠাকুর সেবা একটি অঙ্গ। অনেকক্ষণ আপনি ঘর থেকে বেরিয়ে যাবে, প্রত্যেক সময় তো ঘর থেকে মন্দিরে আসা যায় না, নিজের ঠাকুরকে প্রণাম করে যাবেন, ঠাকুরজি প্রভু যাচ্ছি, এই সংসারে মালিক তো তুমি। সেই প্রভু কান্দে বিদ্য গুণে, বিদ্য কান্দে প্রভু গুণে। ভগবান ভক্তের জন্য কাঁদে, ভক্তেও ভগবানের জন্য কাঁদে। এই জন্যই কথা বলছেন প্রভু কান্দে বিদ্য গুণে, বিদ্য কান্দে প্রভু গুণে। সেই প্রভু ধন্য যে না চায় প্রভুর চরণ, সেই ভক্ত ধন্য যে না চায় প্রভুর চরণ, সেই বৈষ্ণব সেই ভক্ত ধন্য যদি প্রভুর চরণ না ছাড়ে। এই জন্য সবকিছুকে প্রভুর চরণে সমাহিত করা, প্রভু তোমার চরণে সমর্পিত করলাম, বেরিয়ে যাচ্ছি, তুমি কৃপা করো, আবার এসে প্রণাম করা, প্রভু কৃপা করো। এই যে ভক্তি, এই ভক্তিটাতেই আমাদের অনেক কিছু মুক্তি হয়ে যায়। এখানে বলছেন আমাদের এই সংসার মানে সংসার নয়, এই সংসারের মধ্যে গোবিন্দকে স্থাপন করে গোবিন্দ সংসার করতে হয়। এই সংসার মানে আমাদের একটু ভক্তদের উদ্দেশ্যে, এই সংসার মানে সংসারে অনেক ব্রহ্মচারীরা বাবাজিরা এই দৌড়াদৌড়ি করে ছোটাছুটি ভজন করে 16 আনা পায় না, কিন্তু সংসারের লোকেরা এই সংসারে থেকে 16 আনা অর্জন করতে পারে। কারণ কি জানেন? এর আগে বলেছি, আজকে একটু বলে দেন। কারণ হচ্ছে এই সংসারের মানুষ 4টা আশ্রম থেকে 3টা আশ্রমকে পরিচালনা করছে। ব্রহ্মচারীকে লালন পালন করছে, বানপ্রস্থকে লালন পালন করছে এবং সন্ন্যাসীকে লালন পালন করছে। এই সন্ন্যাসীকে রুটি দেয়, অন্ন দেয়, দক্ষিণা দেয়, বস্ত্র দেয়, সংসারগুলো দিচ্ছে। ব্রহ্মচারীকে বস্ত্র দেয়, দক্ষিণা দেয়, অর্থ দেয়, টাকা দেয়, ধন দেয়, মন্দির করে দেয়, এটা তো সংসারের লোকে দিচ্ছে। বানপ্রস্থ সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছে, তাদেরকে খাবার জোগাড়, তাদেরকে অর্থবিত্ত, টাকা পয়সা, বস্ত্র ইত্যাদি কারা দিচ্ছে? বলছে এই সংসারী লোকেরাই দিচ্ছে। এই জন্যই সংসারীরা এই দান করার পরেই তাদের ভজন, তাদের কৃপা, তাদের আধ্যাত্মিক শক্তি অনেক হয়ে যায়, তাদের নিকট থেকে চলে আসে। এই জন্যই তাদের উদ্দেশ্যে যা যা অর্পণ করা হয় তাদের কাছ থেকে অটোমেটিকলি আধ্যাত্মিক শক্তি চলে আসে। এই জন্যই সংসার ধর্ম সর্বশ্রেষ্ঠ। हाथ में काम मुख पे राम, जहाँ काम तहाँ नहीं राम, जहाँ राम तहाँ नहीं। হাতে কাজ করো, মুখে হরি বল বলো সর্বদা। হাতে সংসারের কাজ করতে থাকলাম, সংসারে সংসার ধর্ম করলাম, আর মুখে মুখে হরি বল হরে কৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলাম।
আরে মন তো আছে, মন করতে তো বেঁধে রাখে নাই। মনের ধর্ম ভজন করা, মনকে নিয়ন্ত্রণ করা, যখনই তুমি এইসব করতে পারবে তাহলে তোমার আধ্যাত্মিক কল্যাণ হবে। আর যখনই তুমি সংসারকে সঙ্গে নিয়ে ভজন করতে থাকবে, সাধুদের সেবা পরিচর্যা করে থাকবে, তোমার ভজন আধ্যাত্মিক। দেখুন অম্বরীশ, ভরত মহারাজ থেকে শুরু করে অজামিল, প্রহ্লাদ, ধ্রুব, যত আছে তারা সবাই সংসারী। তারা সবাই সংসারী। সংসারী থেকে তারা যথাযথভাবে ভজন করেছে, এই জন্যই তারা। দেখুন মহাপ্রভু সন্ন্যাস ধরে চলে গেলেন। নিত্যানন্দ গুরু সংসারী, অদ্বৈত গুরু সংসারী। অদ্বৈত বাড়িতে গিয়ে মহাপ্রভু ভজন করেছেন। শ্রীবাস ঠাকুর সংসারী, শ্রীবাস ঠাকুরের গৃহে মহাপ্রভুকে ভজন লীলা করেছেন। নাই কেন? তো আমাদের ধর্ম মানে আমাদের সংসার ধর্ম বড়, যদি আমরা সেই রকম ভাবে পালন করতে পারি। আর যদি পালন করতে না পারি তাহলে এই সংসার থেকে নরকে যেতে বেশি ব্যবধান হবে না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই সংসারটা কৃষ্ণের অধীনে করে দিয়ে আমরা যখনই করবো তখনই আমাদের প্রেম ভক্তি লাভ হবে। আর এই সংসার যখন আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিজন, এই দিকে মর্ত থাকবে, এইসব দিকে আর কোনো কিছু করবে না, তখনই তুমি এই ইন্দ্রিয় দ্বারা আসক্তি, মায়া, মোহে নরক হবে। নরক থেকে যা যা হবে। এই জন্যই মহাপ্রভু বলছেন সংসার ধর্ম থেকে বিষ্ণুপ্রিয়া, দেখুন মহাপ্রভু চলে গেলেন। বিষ্ণুপ্রিয়া যত নাম জপ করতেন একটা করে চাল রাখত, যতগুলো চাল হতো সেই চালগুলো ফুটিয়ে তারপরে উনি ভূষণ করতেন। যদি সূচি মাতাকে দিতেন, যদি কেউ ভক্ত আসে তাকে দান করে দিতেন। তাহলে কেমন ভূষণ করেছে ওনারা? সংসারের কাছেই তো ভগবান আসেন। দেখুন ভগবান গোবিন্দের, ভগবান কার করে আসলেন? কর্দম ঋষি সংসার লোকের কাছে আসলেন। কৃষ্ণ কার করে আসলেন? দেখুন কি বসুদেবের কাছে আসলেন। মহাপ্রভু কার কাছে আসলেন? জগন্নাথ মিশ্র, সচি মাতা কার করে আসলেন। তো এমন সংসারের দরকার যে সংসারে ভগবান আসতে চায়। আমরা এরকম সংসার করব, তাহলে আমরা যথাযথভাবে ভগবানের লাভ করতে পারবো। আর যাই হোক, এই প্রেক্ষাপটে আজকে আমাদের এই উপজ্ঞানে কালেধা শ্রীমদ মহাপ্রভুর কৃপায় আমরা আবার আগামী দিনে পাঠের বাসনা রাখি। আগামী দিন আমাদের বিশেষ দিন গোবর্ধন ধারণ বা অন্নকূট মহোৎসব। অন্ন মানে ভাত, কূট মানে পাহাড় বা পর্বত। অন্নকূটের এক কথায় বলা যায় যে ছোট খাটো একটা পাহাড়, বাতের পাহাড়কে বলা হয় অন্নকূট। একটা বাতের পাহাড় মানে ছোট একটা বাতের পর্বত থাকবে, এটাকে বলে অন্নকূট। এই অন্নকূটে আরেক নাম হচ্ছে গোবর্ধন। গো মানে কি? গো মানে গোজাতি, সম্পদ ইত্যাদি। ধন মানে সমৃদ্ধি। এখানে হচ্ছে এই দিনে যে যেমন দিকে দান আদি করে থাকে তার গো, সম্পদ ইত্যাদি তার অনেক কিছু বৃদ্ধি হয়। এই জন্য দেখবেন বৃন্দাবনে যারা গিয়েছেন অন্নকূটে, প্রতিটা মন্দিরে বড় করে পাহাড় করে দিবে, পর্বত করে দিবে। কত শত যে রান্না করে ঠাকুরকে ভোগ দেবে কল্পনা করা যায় না। আর আপনাকে এক মুষ্টি খাওয়ানোর জন্য জোর করে নিয়ে যাবে, একটু খেয়ে যাও, একটু খেয়ে যাও। প্রতিটা মন্দির থেকে আপনি খালি হাতে বিদায় হতে পারবেন না। এই যে এত বড় বড় করে পারস দিয়ে ভোগ দিচ্ছে, এগুলো কোথায় যাচ্ছে? যেমন দান করছে তেমন নিয়োগ নিচ্ছে, তেমন যাচ্ছে। কালকে বিশেষ দিন আপনারা সেরকম ভাবে যে যেমন পারেন অবশ্যই দান আদি করে দেবেন। কমিটির কাছে আপনারা যোগাযোগ করবেন। আর ভাগবতে যারা যারা দেবেন এখানে আপনার ফুল তুলসী ইত্যাদি অবশ্যই নিয়ে আসবেন। আজকে আমাদের এখানেই থাক। জয় জয় শ্রী রাধে।
शिवाय Namavisharam Chidanandarupa Lashatmandalamga Kune Vrajamana Namavisharam Chidanandarupa Lashatmandalamga Kune Vrajamana Yashoda
Namaste.
কৈলাসেশ্বরী বিনোদিনী ভানুকুলতা जय कपि मानवी महाना जय दुर्गा जय कपि मानवी महाना जय दुर्गा जय दुर्गा Hare Krishna
নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি Hallelujah.